বন্ধুরা, যদি আপনার মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা আসে, যদি আপনি ভাবেন যে আমি তো কোনো নেগেটিভ কিছু ভাবি না, তাহলে আমার সঙ্গে এমনটা কেন হয়, এর জন্য যদি আপনার জীবনে নেগেটিভ প্রভাব পড়ে, এর জন্য যদি আপনি যেটা চাইছেন সেটা অর্জন করতে পারছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ ধ্যান দিয়ে গুরুত্ব সহকারে দেখুন। একবার এক যুবক, এক যোদ্ধা, এক ব্যবসায়ী এবং একজন সন্ন্যাসী, এই চারজনই অনেক দূরের একটি গন্তব্যে যাওয়ার জন্য যাত্রা করছিলেন। ঘটনাক্রমে তারা একসঙ্গেই ছিলেন। যাত্রা করতে করতে সম্পূর্ণ দিন কেটে যায়। এখন সন্ধ্যা হয়ে এসেছিল। ঠিক তখনই রাস্তার মধ্যে একটি সুন্দর বাগান নজরে আসে। নানা ধরনের ফুলে ভরে ওঠা ওই বাগানটিতে একটি অনেক বড় গাছ ছিল। ওই গাছটির নিচে বিশ্রাম করার জন্য একটি সুন্দর জায়গাও ছিল। সবাই এই সুন্দর ব্যবস্থাকে দেখে এই বাগানের মধ্যেই রাত্রি যাপন করার সিদ্ধান্ত নেন। কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে থাকা ওই সন্ন্যাসী বলেন যে এখানে থাকাটা ঠিক হবে না, সামনে আরও অনেক জায়গা পাওয়া যাবে, আমরা সেখানেই বিশ্রাম করব। কিন্তু ওই যোদ্ধা বলেন, কে জানে সামনে বিশ্রাম করার কোনো ব্যবস্থা থাকবে কি না, আমি থাকতে আপনার কিসের ভয়। সন্ন্যাসী বলেন, ঠিক আছে, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই হবে। এরপর ওই চারজন যাত্রী ওই গাছের নিচে থাকা জায়গাটিতে শুয়ে পড়ে। ওই চারজনই খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তারা শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে তাদের মধ্যে তিনজন ব্যক্তি কিছু একটা ভয় পেয়ে জেগে ওঠে। ওই তিনজনের সঙ্গেই অদ্ভুত কিছু একটা হয়। ওই তলোয়ারধারী যোদ্ধা, যিনি একটু আগেই শান্তিতে ঘুমিয়েছিলেন, তিনি খুবই বিরক্ত ও ভয়ভীত হয়ে পড়েছিলেন। ওই ব্যবসায়ীর শরীর থেকে ঘাম ঝরে পড়ছিল, আর ওই যুবকটিও উদাস হয়ে বসেছিল। ওই তিনজনই ঘুম থেকে উঠে দেখে যে ওই সন্ন্যাসী তখনও ঘুমিয়ে আছেন, আর ঘুমের মধ্যে একটু একটু হাসছেন। ওই তিনজন সন্ন্যাসীকে দেখে খুবই অবাক হয়ে যায়, কিন্তু তারা আর কি বা করবে, তাই তারা তিনজন আবার ঘুমানোর চেষ্টা করে। তারা খুবই ক্লান্ত ছিল, তাই আবার তাদের খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে। কিন্তু কিছুক্ষণ পরেই ওই তিনজন আবার জেগে ওঠে। তাদের চেহারার মধ্যে আবার ওই একই ভয়, বিরক্তি ও ঘাম ঝরতে দেখা যায়। কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার এটা হলো যে ওই সন্ন্যাসী এখনো পর্যন্ত আনন্দে ঘুমিয়েই ছিলেন। এরপর তারা তিনজন অনেকবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবার তারা ভয়ভীত হয়ে জেগে ওঠে। যেমন তেমন করে ওই রাত কাটে, সকাল হয়। এরপর যখন ওই সন্ন্যাসী জেগে ওঠেন, তখন তিনি দেখেন যে ওই তিনজন ব্যক্তি ভয়ভীত হয়ে বসে আছে। সন্ন্যাসী জিজ্ঞাসা করেন, কি হয়েছে, তোমরা সবাই এত ভয়ভীত কেন? যোদ্ধা বলেন, আমরা সম্পূর্ণ রাত্রি ঘুমাতে পারিনি, এখানে অবশ্যই কিছু একটা গোলমাল আছে, চলুন সবথেকে প্রথমে অন্য কোথাও যাওয়া যাক। সন্ন্যাসী বলেন, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই হবে, আমি আগেই বলেছিলাম যে এখানে বিশ্রাম করাটা ঠিক হবে না। এরপর সবাই সেখান থেকে চলে যায়। অবশেষে তারা অন্য একটি জায়গায় এসে বসে পড়ে। এরপর সন্ন্যাসী বলেন, এখন তোমরা বলো তো যে তোমরা সবাই এতটা ভয় কেন পেয়েছিলে? তখন ওই তিনজন একসঙ্গে বলে, আমরা সারা রাত্রি খারাপ স্বপ্ন দেখতে থাকি, একই স্বপ্ন বারবার আসতে থাকে, যে কারণে আমরা সম্পূর্ণ রাত ঘুমাতে পারিনি। তখন সন্ন্যাসী বলেন যে আমরা সবাই কাল মনোদর্পণ নামক উপবনে ছিলাম। সেটা হলো এমন একটি জায়গা যেখানে মনের মধ্যে চেপে থাকা বিচার স্বপ্ন রূপে কিংবা অদৃশ্য রূপে দেখা যায়। এই জন্য তোমরা সারা রাত্রি বিচিত্র ধরনের স্বপ্ন দেখতে থাকো, এই জন্য তোমাদের নানা ধরনের বিচিত্র স্বপ্ন আসতে থাকে। তখন ওই যোদ্ধা একটু বিচলিত হয়ে বলে, কিন্তু আমি তো নিজের হারের ব্যাপারে কখনোই ভাবি না, তবু আমি কাল রাত্রে স্বপ্ন দেখলাম যে আমার পুরনো শত্রু আমাকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে। এরপর যখন যুদ্ধ শুরু হয় তখন আমি খুব তাড়াতাড়ি হেরে যাই, আর অনেক মানুষের সামনে আমাকে লজ্জিত হতে হয়। সন্ন্যাসী বলেন, তোমার স্বপ্নের পেছনে একটি গভীর ব্যাপার লুকিয়ে আছে। তখন যোদ্ধা একটু উৎসুকতার সঙ্গে বলে, কি ব্যাপার, আমাকেও বলুন। সন্ন্যাসী ওই যোদ্ধাকে বলেন যে তুমি একজন খুবই ভালো যোদ্ধা, কিন্তু তোমার মধ্যে একটা দম্ভ আছে। তোমার এটা মনে হয় যে আমার থেকে কেউ ভালো যোদ্ধা নেই, যে আমার থেকে কোনো শক্তিশালী যোদ্ধা নেই। কিন্তু এই অহংকারের পেছনে একটি ভয় লুকিয়ে আছে। তুমি নিজের ভেতরে ভেতরে এটা ভয় পাও যে আমি যেন অনেক মানুষের সামনে হেরে না যাই। যদি আমি হেরে যাই তাহলে কেউই আমার সম্মান করবে না। এই জন্য তুমি স্বপ্নের মধ্যেও অনেক লোকের সামনে নিজেকে হারতে দেখেছ। সন্ন্যাসী বলেন, আমাদের স্বপ্ন হলো আমাদের অন্তরের মধ্যে লুকিয়ে থাকা ভয়, চিন্তা
ও ইচ্ছার প্রতিচ্ছবি। আমরা যে সমস্ত জিনিসগুলির ব্যাপারে ভেতরে ভেতরে ভাবি ও অনুভব করি, সেগুলোই আমাদের স্বপ্নের মধ্যে প্রকট হয়ে ওঠে। সন্ন্যাসীর এই কথা শুনে হঠাৎ করে ব্যবসায়ী বলে ওঠে, আমি তো কখনোই আমার ক্ষতির ব্যাপারে ভাবি না। যদি আপনার কথা সত্যি হয় তাহলে বলুন যে আমি এমন বিচিত্র স্বপ্ন কেন দেখলাম। ব্যবসায়ী বলেন যে আমি দেখলাম আমার দারোয়ান আমার দিকে দৌড়ে আসছে আর তাড়াহুড়ো করে আমাকে বলছে যে মালের গুদামে আগুন লেগে গেছে। আমি সঙ্গে সঙ্গে সেখানে গেলাম আর আমি স্বপ্নে দেখলাম যে আমার চোখের সামনে আমার সারা জীবনের উপার্জন পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ওই সন্ন্যাসী ব্যবসায়ীর মন পড়ে বলেন যে তোমার স্বপ্নও তোমাকে কিছু সংকেত দিচ্ছে। তুমি বেশিরভাগ সময় এটা ভাবো যে আমি নিজের ব্যবসাকে অনেক বড় করে নিয়েছি, কিন্তু এই ব্যবসাকে আমাকে একাই সামালতে হবে। এই ধরনের ভাবনা ভেবে ভেবে তুমি অনেক সময় চিন্তিত হয়ে পড়ো। এই চিন্তার জন্যই তুমি নিজের সমস্ত মালকে গুদামে জ্বলতে দেখেছ। মানুষের মনের মধ্যে যে সমস্ত চিন্তা চলতেই থাকে, মানুষ যেটার জন্য দুঃখে থাকে, সেটাই তার সামনে আকস্মিক দুর্ঘটনা রূপে প্রকট হয়। এই জন্য যাদের কোনো কারণ ছাড়াই দুঃখ পাওয়ার অভ্যাস আছে, তাদের সাবধান হয়ে যাওয়া উচিত। অবশেষে সেখানে থাকা ওই যুবকটি বলে যে আমি একটি খুবই খারাপ দৃশ্য দেখেছি, যে আমি আমার খুবই ঘনিষ্ঠ এক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছি, কিন্তু হঠাৎ করে আমরা তর্ক করতে শুরু করি। আমরা বুঝতেই পারি না যে এই তর্ক কখন ঝগড়ায় পরিণত হয়ে পড়ে। ওই বন্ধু আমাকে ছেড়ে চলে যায় আর আমি একা হয়ে পড়ি। যুবকটি বলে, কিন্তু আমি তো কখনোই লড়াই ঝগড়া চাই না, কিন্তু আমার সঙ্গে স্বপ্নে এমনটা কেন হলো? সন্ন্যাসী ওই যুবকটিকে বলেন, আসলে তুমি নিজেকে একা অনুভব করো। তুমি বেশিরভাগ সময় নিজেকে বলো যে আমার কোনো বন্ধু নেই, এই জন্য তুমি এমন স্বপ্ন দেখেছো, যার মধ্যে তোমার নিজের সবথেকে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে লড়াই ঝগড়া হয়ে গেছে। সন্ন্যাসী বলেন, সবথেকে বড় দুর্বলতা মনের মধ্যেই জন্ম নেয়। যে সমস্ত লোকেরা নিজের প্রতি হীন ভাবনা রাখে, তারা সব সময় দুঃখে থাকার কারণ খুঁজে নেয়। সবাই ওই সন্ন্যাসীর কথা শুনে শান্ত হয়ে যায়। এরপর হঠাৎ করে ওই যুবকটি উৎসুকতার সঙ্গে জিজ্ঞাসা করে, কিন্তু আপনিও তো সেখানেই ছিলেন, তাহলে আপনি নিদ্রার মধ্যে কেন হাসছিলেন? আপনি কি ধরনের স্বপ্ন দেখছিলেন? সন্ন্যাসী বলেন, যখন আমি ঘুমাতে গেলাম তখন সবার জন্য প্রার্থনা করি যে সবাই যেখানেই থাকুক না কেন সুখে থাকুক, সবার মন আনন্দ ও শান্তিতে ভরে উঠুক। যেমনটা আমার বিচার ছিল ঠিক তেমনটাই ছিল আমার ভাবনা, আর এই জন্যই ওই প্রকারেরই আমি স্বপ্ন দেখি। এই জন্যই আমি ঘুমানোর সময় হাসছিলাম। এখন এই কাহিনীটি থেকে যে শিক্ষাগুলি পাওয়া যায় তার মধ্যে প্রথম হলো, আমরা হলাম সেটাই যেটা আমাদের বিচার আমাদের তৈরি করে। স্থির মন হলো সর্বশ্রেষ্ঠ সাধন। স্থির মনের মধ্যে অসীম শক্তি আছে। এই জন্য স্থির মনকে কল্পবৃক্ষ বলা হয়, কারণ স্থির মন যে সমস্ত বিচারকে তীব্র বিশ্বাসের সঙ্গে অনুভব করে, সেটাই সত্যি হয়ে আমাদের সামনে প্রকট হতে থাকে। তাই বন্ধুরা, আমাদের কাছে এই কল্পবৃক্ষের শক্তি আছে। আমাদের শুধুমাত্র মনকে এর যোগ্য করে তোলা উচিত। তাই সবথেকে প্রথমে মনকে তৈরি করুন। যেভাবে একজন মালি একটি বাগানের মাটিকে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে তৈরি করে, সবথেকে প্রথমে ওই মাটি থেকে আগাছাকে মুক্ত করে, এরপর উন্নত মানের বীজ বপন করে, এরপর তার মধ্যে সার প্রয়োগ করে, আর সময়ে সময়ে তার মধ্যে জল দিতে থাকে। ঠিক এইভাবেই নিজের মনকে তৈরি করুন। যে সমস্ত জিনিসগুলি আপনাকে সমস্যায় ফেলে, যে সমস্ত বিচারগুলি আপনাকে চিন্তায় ফেলে, তার উপর প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করুন। সেগুলোকে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করুন। সেগুলোর উপর বিশ্বাস করা বন্ধ করুন। এমনটা করার ফলে নেগেটিভ বিচার দুর্বল হতে থাকবে। এরপর নিজের মনের মাটিতে খুব ভালো সার প্রয়োগ করুন। নিজেকেই বলুন যে আমি সবসময় চিন্তা ও ভয়ের বিচার থেকে মুক্ত। এগুলো আমার অনুমতি ছাড়া আমাকে ছুঁতেও পারবে না। এর সঙ্গে সঙ্গে বিচার শক্তিকে দিশা দিন। স্বামী বিবেকানন্দ বলতেন, এই বিচারই মনের শক্তিকে দিশা দেয়। এই জন্য নিজের মনকে শ্রেষ্ঠ ও পজিটিভ বিচারে ভরে তুলুন। প্রত্যেক দিন প্রত্যেক সময় পজিটিভ বিচারের ওপরেই দৃষ্টিপাত করুন, কারণ একটি পজিটিভ বিচার নিজের সঙ্গে অনেক পজিটিভ বিচার ও কর্মকে সঙ্গে নিয়ে আসে। স্থির ও পজিটিভ মনকে আপনি নিজের কর্মের মাধ্যমে সেচাই করুন। এমনটা করার ফলে আমাদের এই মন একটি কল্পবৃক্ষ হয়ে ওঠে, আর আপনি নিজের জীবনকে সর্বশ্রেষ্ঠ ও সুন্দর করে তুলতে পারেন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি থেকে পাওয়া শিক্ষা আপনিও আপনার জীবনে প্রয়োগ করবেন।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।